এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ফটো এডিট করতে হয় এবং সেগুলোকে কাস্টম এডিট করে ব্যবহারের উপযোগী করতে হয়। ফার্স্ট অফ অল আমাদেরকে যদি আমরা একটা ফটো ইনসার্ট করতে চাই, আমাদেরকে হচ্ছে ইনসার্ট মেনুতে যেতে হবে এবং এখানে হচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পিকচার্স আর একটা হচ্ছে অনলাইন পিকচার্স। এই পিকচার্স থেকে হচ্ছে আপনি আপনার কম্পিউটারে যে ছবিগুলো আছে, বিভিন্ন ড্রাইভে যে ছবিগুলো রাখা, এই ছবিগুলো আপনি ইনসার্ট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা ইনসার্ট থেকেই একটা ছবি ইনসার্ট করি। আমি ফটোতে গেলাম, পার্সোনাল ইমেজ। এখান থেকে ধরেন আমি এই ইমেজটা আমি নিলাম। আমি চাচ্ছি যে এই ইমেজটা থেকে শুধুমাত্র এই যে সোলজার, এই সোলজারটাকে আমি রাখবো। তো যদি আমি রাখতে চাই, ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। বাট আমরা নর্মালি জানি কি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে ফটোশপ ব্যবহার করতে হয়। বাট মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনি 2019 ভার্সন বা তার উপরের যে ভার্সনগুলো আছে, লেটেস্ট ভার্সন, এগুলাতে আপনি পাওয়ার পয়েন্টে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আচ্ছা, চলেন একটু দেখি যে আমরা কিভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই ইমেজটাকে সিলেক্ট করে আমি যাব ফরম্যাট থেকে যাব রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডে গেলে দেখেন ও কিন্তু ফার্স্টেই একটা সিলেকশন নিয়ে নিয়েছে। তো এখানে মনে রাখবেন যে পার্পল কালারের যে সিলেকশনটা আছে এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে কাটা পড়ে যাবে। আমি যখন এটা ওকে করব, মানে পার্পল কালারের যে সিলেকশন, এটা হচ্ছে কাটা পড়ে যাবে। এখন ধরেন আমি এখানে কি চেঞ্জেস যদি দেই, দেখেন পার্পল কালারের যতটুকু ছিল অতটুকু কিন্তু কাটা পড়ে গিয়েছে, ওর পাটা কিন্তু আরো কিছু আনা যেত। সো আমি এখন আবার রিমুভে যাই। এখানে দুইটা অপশন আছে, মার্ক এরিয়াস টু কিপ আর একটা হচ্ছে মার্ক এরিয়াস টু রিমুভ। মার্ক এরিয়াস টু কিপের কাজ হচ্ছে আমি যেই পোর্শনটুকুকে আমি রাখতে চাই, যেমন আমি এতটুকু রাখতে চাই, এটা সিলেক্ট করলাম। এটাকে রাখতে চাই, এটা আমি সিলেক্ট করলাম। তার মানে কি আমার সিলেকশনটা চলে আসছে, আমি এতটুকুই রাখতে চাচ্ছি। এখন আমি ধরেন এমন কিছু হলো যে আমি ব্যাগটা বাদ দিতে চাই, তাহলে মার্ক এরিয়াস টু রিমুভে গিয়ে আমি অতটুকু সিলেক্ট করে দিব যাতে এটা বাদ পড়ে যায়। সো আমি যেহেতু ব্যাগটা রাখতে চাচ্ছি, আমি এটাকে আবার একটু সিলেক্ট করে দেই। সো আমি এটা আপনাদের দেখানোর জন্যই করেছিলাম। দেখেন এখানে আমি একটু বাইরেও কিছু সিলেক্ট করে ফেলেছি, ওটা আমার দরকার নেই। তো আমি একটু সূক্ষ্মভাবে কাজটা করি। এখানেও যে সাদা পোর্শনটুকু চলে আসছে, এটাও আমার দরকার নেই। সো মার্ক এরিয়াস টু কিপে যাই, আমি এখানে হচ্ছে এটাকে নিয়ে আসি, এগুলোকে নিয়ে আসি। আপনি যতটুকু রাখতে চাচ্ছেন এতটুকু আপনি সিলেক্ট করে দিবেন। আপনার সিলেকশনের ভিতরে যদি একটা ফোঁটাও থাকে পার্পল কালারের, তাহলে ওই ফোঁটার অংশটুকুই কিন্তু আপনি আর পাবেন না। যেমন এখানে একদমই ছোট ছোট লাইন করা আছে, সো এগুলোকেও আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আমার এটাও চলে আসছে। আচ্ছা, তো আমার সিলেকশন কমপ্লিট। এখন আমি কি চেঞ্জেস দেই, দেখেন আমার ছবিটা কিন্তু এখন একদমই ব্যাকগ্রাউন্ড ছাড়া হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আসেন কারেকশনসে গেলে দেখেন এখানে কিন্তু কারেকশনসে গেলে কিন্তু আমি এখান থেকে ছবিটার বিভিন্ন কালার কারেকশন করতে পারি। সো আপনারা এখান থেকে চাইলে ছবির বিভিন্ন রকমের কালার কারেকশন থেকে কালার কারেকশন করে আপনারা ইফেক্ট দিতে পারেন। সো তারপর ধরেন এখানে কালার, আপনি চাইলে ছবিটার বিভিন্ন রকমের কালার ইফেক্ট দিতে পারেন। এটা ইয়েলো কালার, তারপর ধরেন এটা একটা ব্লু কালার। তো আমি এই কালারটাই রাখি, আর্টিস্টিক ইফেক্ট। এখান থেকে আপনারা বিভিন্ন রকমের আর্টিস্টিক ইফেক্ট দিতে পারবেন। ধরেন আমি হচ্ছে এই অ্যাম্বুশ টাইপের এটা দিলাম, এটা চলে আসলো। সো এখানে আরো কিছু ইফেক্ট আছে, দেখেন এটা কিন্তু একটু পেন্সিল স্কেচের মধ্যে একটা ইফেক্ট হয়েছে। সো আশা করি সবাই বুঝতেছেন যে আসলে আমরা কিভাবে এই ইফেক্ট গুলো বা ছবিগুলোকে এডিট করতে পারি। কম্প্রেস পিকচার্স, এখান থেকে আপনি কিন্তু ছবিটার সাইজ ছোট করে ফেলতে পারেন। এই যে অ্যাপ্লাই অনলি টু দিস পিকচার, ইউজ ডিফল্ট রেজুলেশন, মানে হচ্ছে এটা যেই রেজুলেশনে আছে এই রেজুলেশনেই থাকবে। আপনি চাইলে এটাকে কমাতেও পারেন এখান থেকে। সো রিসেট পিকচার্সে যদি আপনি নেন তাহলে এটা আগের অবস্থায় চলে যাবে। চেঞ্জ পিকচার্স দিলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে কিছু ইফেক্ট আছে, এগুলাকে দেখেন, আপনি এগুলো একটা একটা করে চেক করে দেখতে পারেন। সো এখান থেকে আপনি বিভিন্ন রকমের ইফেক্ট দিতে পারবেন। পিকচার এফেক্টস,
পিকচারের এখানে আপনি পিকচারের নিচে কিছু শ্যাডো দিতে পারবেন। ধরেন আমি এখানে একটা শ্যাডো দিলাম। তারপর হচ্ছে এখানে বেভেল আছে, সফট এজেস আছে, আপনি বিভিন্ন রকমের 3D আছে, এটাকে 3D লুক দিতে পারবেন। যেটাকে আমি একটা 3D লুক দিলাম, এটা একটু বড় লাগতেছে এদিকে। রিফ্লেকশনস দিতে পারবেন। সো এভাবেই আপনারা চাইলে আপনারা আপনাদের কম্পিউটারের ড্রাইভ থেকে ছবি নিয়ে আপনারা এগুলোকে এডিট করতে পারবেন। সো আপনি চাইলে পুরা ইমেজটাকেই আপনি এডিট করতে পারবেন। পুরা ইমেজটাকে সিলেক্ট করে আপনি যদি এখন কারেকশনসে দেন, এখানে কালার কারেকশন হবে। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে কালার চেঞ্জ করে ফেলতে পারবেন, আর্টিস্টিক ইফেক্ট দিতে পারবেন। সো আপনারা কিন্তু এখান থেকে চাইলেই ইচ্ছা মতো অনেক রকমের এডিট করতে পারবেন। দেখেন এটা একটু মোশন এফেক্ট চলে আসছে, যে মনে হচ্ছে যে দৌড়াচ্ছে। সো এখান থেকেও অনেক রকমের ইফেক্ট দিতে পারবেন। এটা হচ্ছে রাউন্ড। সো এভাবে আপনারা কম্পিউটার থেকে ছবি নিয়ে আপনারা ইনসার্ট করতে পারবেন। আবার ধরেন এখন ইনসার্ট অনলাইন পিকচার্সে যদি যান, আপনি এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে অনলাইন স্টোরেজ, আপনি এখান থেকেও আপনি অনেক ছবি নিতে পারবেন। তবে অনলাইন থেকে আপনি যদি ছবি নামাতে চান, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই নেট কানেকশনটা অন করে থাকতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ছবি আছে, আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী টপিক দিয়ে দিতে পারেন। ধরেন আমি দিলাম স্কাই দিলে আপনাকে শুধু স্কাই রিলেটেড বিভিন্ন রকমের ইমেজ দেখাবে। আমি এখন ফর এক্সাম্পল এই স্কাইটা নিতে চাচ্ছি, ইনসার্ট দিলাম। এখন দেখেন এই ছবিটা কিন্তু ডাউনলোড হচ্ছে। আপনি এখন ওই আগের মতো এই ছবিটাকে আপনি কালার কারেকশন করতে পারবেন, বিভিন্ন রকমের কালার ইফেক্ট দিতে পারবেন, আর্টিস্টিক ইফেক্ট দিতে পারবেন, বিভিন্ন রকমের ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, ছবিগুলো আপনি চাইলে কিন্তু ক্রপও করতে পারবেন। দেখেন এখানে একটা ক্রপ অপশন আছে, ক্রপ টু শেপ। আমি ধরেন এটাকে হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমি দিতে চাচ্ছি। দেখেন এই ছবিটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল শেপের মধ্যে কনভার্ট হয়ে গেছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে এখন আগের অবস্থায় চলে যাই। ছবিটাকে আমি আগের অবস্থায় নিয়ে এসেছি। আমি এখানে ক্রপে গিয়ে, ক্রপ টু শেপে গিয়ে আমি এখন ধরেন যদি এইরকম এই শেপটা দেই, তাহলে এই শেপটার মধ্যেই কিন্তু দেখেন একটা মনে হচ্ছে যে একটা বক্সের মধ্যে ছবিটা স্কাইটা চলে গিয়েছে। সো আপনারা এভাবে ইমেজকে আপনাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শেপে হচ্ছে আপনারা কনভার্ট করতে পারেন। তারপর ধরেন আপনি অ্যাসপেক্ট রেশিও, এখান থেকে আপনি আপনার রেশিও অনুযায়ী ছবিটাকে কনভার্ট করতে পারেন। দেখেন আমি 5:3 দিয়েছি, ও কিন্তু ওই সাইজে এখন ক্রপ হয়ে যাচ্ছে। এখন যদি ক্রপ দিই, দেখেন ছবিটার কিন্তু সাইজ চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি এটাকে এই সাইজ করে দিলাম। তারপর ধরেন আপনি এখান থেকে এই ক্রপটা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো সাইজ করে নিতে পারবেন কাস্টম ভাবে। এটা কোনো স্পেসিফিক সাইজ দেয়া নাই। ধরেন আপনি এখন ছবিটাকে টেনে এডিট করে দিতে পারেন, যে আমি চাচ্ছি ধরেন এতটুকু রাখতে। তা আমি এখন সিম্পলি এখন ক্রপে দিলাম। দেখেন ছবিটা কিন্তু একদম এতটুকু সাইজই হয়ে গিয়েছে। আপনি চাইলে এখান থেকে ছবির হাইট বাড়াতে পারেন, ছবির ওয়াইড বাড়াতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা ইমেজ কিভাবে ইনসার্ট করব এবং এই ইমেজগুলোকে আমরা কিভাবে এডিট করব। সো থ্যাংক ইউ।